Hi everyone, welcome back to my channel and welcome to the third day of our Andaman tour, our honeymoon trip. আমরা আজকে সকালবেলা বাই ক্রুজ একদম ভোরবেলা বেরিয়েছিলাম। ওর থেকে হ্যাভলক এলাম। দেন হ্যাভলক থেকে আমাদেরকে গাড়ি রিসিভ করে এই রিসর্টটাই নিয়ে আসলো। এখন গাড়িতে এখান থেকে হোটেল রুমে যাব, 10 মিনিট মতো লাগবে। জার্নি কেমন লাগলো? আমার কাছে ভালো। আমার একটু প্রবলেম হচ্ছিল, মানে জাস্ট কয়েকটা মিনিটের জন্য ভেতরে বসে প্রবলেম হচ্ছিল, বাইরে কোনো প্রবলেম হয়নি। বাইরে বরং আরো মজা, অনেকে বমি করছিল ওখানে, অনেক আনন্দ করে। আর সবথেকে যেটা আনএক্সপেক্টেড ছিল, যেটা সবাই ছিল অপরিচিত। হ্যাঁ, মানে এই যে হাম্বলনেসটা, মানে ওখানে তো আমরা কাউকেই মানে চিনি না, আমরা দুজনেই গেছি। তো ওখানে ডান্সের সময় সবাই সবাইকে ডাকছিল, তো সবার সাথে মিলে ডান্স হলো এবং আমরা কয়েকজনের সঙ্গে আলাপ পরিচয় করলাম। দে আর রিয়েলি নাইস। সো আমার তো ভীষণই ভালো লেগেছে ক্রুজের জার্নিটা। সো দিস ইজ আওয়ার ক্রুজ, গ্রিন ওশান 1। তো এটাতেই আমরা এবার উঠবো। দিস ইজ দ্য ভিউ। এই হাত দে, এইভাবে হাত দে, শোন না, এরকম কর, এই যে সো দিস ইজ দ্য আনএক্সপেক্টেড মোমেন্ট ফর আস। মানে ক্রুজটা ছাড়ার 10-15 মিনিট পরই ডিজেতে দারুণ দারুণ সব সংস বাজছিল, যেগুলো পারফেক্ট ফর ডান্স। আর ঘুরতে এসে যেহেতু সবারই মেজাজ ভীষণ ফুরফুরে থাকে, তো সবাই ওখানে ডান্স করছিল। যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে বাচ্চাদের থেকে শুরু করে যারা একটু এজড পার্সন রয়েছে এখানে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ ডান্সিং। আর আমার পার্সোনালি এই ইয়েলো টি শার্ট পরা আঙ্কেলকে ভীষণ ভালো লেগেছে, মানে ওনার সোয়াগটাই জাস্ট আলাদা। আমার মনে হচ্ছে উনি ওনার রিটায়ারমেন্ট এনজয় করছিল, আমার ভীষণ ভালো লেগেছে। সো ইকুয়ালি আমরাও ফাটিয়ে নাচ করেছি, বাট সুদীপ ইজ নট আ ডান্স পার্সন, স্টিল উই হ্যাভ এনজয়েড আ লট। আর এখানে আমি একজন ভীষণ মিষ্টি ডান্স পার্টনারকে পেয়ে যাই, আর আমার তো বাচ্চাদের সঙ্গে দারুণ জমে। তো ওর সঙ্গে আমি অনেকক্ষণ ডান্স করেছি। আর তোমরা স্টেপগুলো দেখে গেস করো তো আমি কোন গানে নাচছি। চলো বলেই দিলাম, দেখে নাও। আর যে ভিউটা আমরা দেখছিলাম সেটাও জাস্ট অসাধারণ। মাঝ সমুদ্রে তো জলের রংটা একদম মানে গাঢ় নীল, যেটাকে বলে আমরা ওশেন ব্লু বলি। তো আমরা ফ্লাইং ফিশও দেখলাম ওখানে, ফ্লাইং ফিশ দেখেছি ওখানে। আর সব থেকে ভালো লাগছিল যে ওই ডিপ নীলের মধ্যে যখন আমাদের ক্রুজ যাচ্ছিল, তখন ক্রুজের মানে ধাক্কায় যে জলটা একদম হোয়াইট হচ্ছিল আবার পরে মিশে যাচ্ছিল, সেটা একটা অসাধারণ ভিউ। আজকে সকালে হোটেল থেকে আমাদেরকে ব্রেকফাস্টটা প্যাক করে দিয়েছিল ক্রুজে নিয়ে যাওয়ার জন্য। তো আমার একটুখানি ভয় লাগছিল যদি বমি হয়, সেজন্য আমি একদম লাস্ট মোমেন্টে, মানে লাস্ট 20 মিনিটস আগেই আমরা ব্রেকফাস্টটা করি। তো ব্রেকফাস্টে নর্মাল ব্রেড টোস্ট ছিল, তার সাথে কলা, ফ্রুটি, ডিম সেদ্ধও ছিল। তো এখানে আমরা দুজন মিলে টুকটুক করে একটু খেয়ে নিলাম। তার থেকেও বড় যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যখন আমরা দূর থেকে আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছিলাম, তার যা ভিউ সেটা জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আমরা এখন হ্যাভলকে এলাম, আর ক্রুজে তো আস্তে আস্তে দারুণ মজা হয়েছে। কখন যে 2-2.5 ঘন্টা কেটে গেল আমি জাস্ট টের পেলাম না। অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল। এটা কাইন্ড অফ রিসর্ট টাইপের, বেশ সুন্দর, একটা কটেজ কটেজ ভাইব আছে। চারিদিকে প্রচুর গ্রিনারিও রয়েছে। তো সুদীপ এখানে হোটেলে চেক ইন করছে, যা ফর্মালিটিস দরকার সেগুলো করে নেবে এখন এখানে। দিস ইজ দ্য রুম। রুমটা বেশ ভালো, বাট এখানে কোনো ওয়ার্ড্রব নেই, যেটা আগের হোটেলে ছিল। আর মিরর খুঁজছিলাম আমি, মিরর পাওয়া গেছে। তো
এই যে মিরর, আর এই রিসর্টটায় না একটা প্রাইভেট বিচও আছে। তো আমি একটু আগে গিয়ে জাস্ট এক ঝলক দেখে আসলাম। তো আমি এখন আমরা একটু চা খাবো, একটু ব্রেকফাস্ট কিছুটা করেছিলাম ক্রুজে বসেই, আরও বিস্কিট, ডিম সেদ্ধ আর কলা ছিল, সেগুলো এখন খাবো। খেয়ে আমরা 1 ঘন্টা কি 8 ঘন্টা মতো আমাদের এই প্রাইভেট বিচটা দেখবো। প্রাইভেট বিচটাই আমার এত সুন্দর লাগছে, না জানি রাধানগর আর কালাপাত্থার কত সুন্দর লাগবে। যাই হোক, তো এখান থেকে বেরিয়ে কালাপাত্থার যাব, দেন ওখানে রাধানগর গিয়ে আমরা সুইমিং করব। সেই ভোরবেলা বেরিয়েছি, এবার একটুখানি ফ্রেশ হয়ে নেব। আমি ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমরা এই কফিটা অর্ডার করলাম, খুব কফি খেতে ইচ্ছা করছিল সকালবেলা, যেহেতু চা বা কফি কিছুই খাওয়া হয়নি। কফিটা দেখতেও বেশ ফ্লাফি লাগছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের রিসর্টের সামনেই যে প্রাইভেট বিচটা আছে, একটু আগে এক্সপ্লোর করে এসেছি। আমার বেশ ভালো লেগেছে, মানে একটু অন্য রকম। আর হ্যাঁ 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 এখানেও সময় কাটানো যাবে খুব ভালো। আমরা ভেবে নিয়েছি যে 8 ঘন্টা আগেই প্রাইভেট বিচে টাইমটা স্পেন্ড করে নিই, এখানে কিছু ছবি ভিডিও তুলি, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। চলো যাওয়া যাক, আর তোমাদেরকে দেখাবো যে বিচটা কেমন। জাস্ট এই গাছগুলো পেরিয়ে সমুদ্র। And just look at this. OMG, so beautiful, so amazing. জলের কালারটা স্যান্ড পুরো সাদা, আর তার সাথে এই গাছগুলো অপূর্ব লাগছে, অপূর্ব। We have enjoyed a lot here. দারুণ লাগলো, মানে আমরা 40 মিনিটস মতো হয়তো থাকলাম। তো যদি বিকালে আমরা সুযোগ পাই এখানে আসার, আবারও আসবো, কারণ আমাদের রিসর্ট থেকে মাত্র 2 মিনিটের রাস্তা এটা। তো এখন আমাদের বেরোনো টাইম হয়ে গেছে, এখন জলদি জলদি করে আমরা হোটেলে যাব। আমি এখন এই আউটফিটটা পরবো, তো পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগে। তো দিস ইজ মাই আউটফিট ফর নাও। আমি জাস্ট মুখটা ধুয়ে সানস্ক্রিন মেখে বেরিয়ে যাচ্ছি, চুলটাও ঠিক করে আঁচড়াইনি, গাড়িতে যেতে যেতে করবো। অলরেডি আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে, আমরা 5-10 মিনিট লেট, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আমাদের 15 মিনিটস লেট হয়ে গেল বেরোতে। যত আগে যাওয়া যায় তত ভালো, বাট আমাদের প্রাইভেট বিচে একটু টাইম চলে গেছে। লেট করার জন্য আমাকে গাড়িতে বসে চুলটা আঁচড়াতে হচ্ছে, যেন মনে হচ্ছে দিনটা মানে আরো 4 ঘন্টা বেশি হলে ভালো হতো, ভালোভাবে এনজয় করতে পারতাম সবকিছু। কিউট ক্লাচার। আন্দামান আওয়ার ড্রিম ডেস্টিনেশন। অপূর্ব লাগছে, পেছনে একদম নীল জল, ছবির মতো সুন্দর, মানে যা এতদিন দেখে এসেছি ছবিতে বা সিনেমাতে বা যে কোনো ভিডিওতে, সেটা আজকে চাক্ষুষ দেখছি। এর অনুভূতি আলাদাই, আমি যতই বলি না কেন বলে বোঝানো সম্ভব না, ভেতরের ফিলিংসটা এক্সপ্রেস করা সম্ভব না। স্টিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে আমার খুব একটা ব্লগ করতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে নিজেই পুরোটা এনজয় করি, বাট তোমাদের সঙ্গে কানেক্টেড থাকবো বলেছি পরপর ব্লগ আসবে, সেই জন্য ভিডিও করছি। The view I manifested for a long time. এখানে ফটো তুলতে তুলতে আমার লোয়ার পোর্শন তো কোমর থেকে পা অবধি অলরেডি ভিজে গেছে। একটা ভালো ছবি তোলার জন্য আমাকে বসতেই হতো ওখানে। সেদিকে কাল পরশু দুদিনই বলছিলাম যে ওই সবাই বলে আন্দামানে ভীষণ ট্যান পড়ে, আমার তো কিছুই পড়লো না, আমার তো হাত পা এখনো ফর্সা ফর্সাই লাগছে। আজকে প্রুফ হয়ে গেছে, আজকে বাদটা দিকে না জাস্ট তাকানো যাচ্ছে না। আমি তো ডাস্কি টোন ভীষণ পছন্দ করি, ফাইনালি আমার স্কিন টোন এখন ডাস্কি হতে চলেছে। পাটা বেঁকে গেল, ভীষণ ব্যথা হচ্ছে।
হ্যাঁ ঠিক হচ্ছে একটুখানি জোরে। আমরা এখন এসে পৌঁছালাম রাধানগর বিচ। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, লাইক 4 আওয়ার্স, মানে এখন বাজে 2টো, আর আমাদের রিটার্নিং টাইম দিয়েছে 6টা। তো ফার্স্টে আমরা লাঞ্চ করে নেব, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আসলে বিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বেশি খিদে পেয়ে গেছে। আর এখানে চারপাশে প্রচুর দোকান, প্রচুর স্টল, প্রচুর দোকান। কি নাম বললাম আমি? রেস্টুরেন্টের নাম কি বললো? সাগরিকা বললো। দাদা বললেন যে এখানে খাবার দাবার ভালো, তো এটা সাগরিকা রেস্টুরেন্ট, চলে যাওয়া যায়। তো আমাদের চিলি ফিশ এসে গেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি মাছ ইউজ করা হয়েছে, তো ওরা বললো কোকারি ফিশ। এর ফার্স্ট টাইম আমরা কোকারি খাবো, তো খেয়ে দেখি কেমন। সবার আগে শুধু ট্রাই করবে। হ্যাঁ ভালো ভালো একটু ক্রিস্পি হলে মনে হয় বেশি ভালো। সেটা একটু ভালো ঝুললো, বাট এটাও খেতে বেশ ভালো লাগছে। অর্ডার চিকেন ফ্রাইড রাইস, আমরা নিয়েছি প্রন কারি। মনে হচ্ছে এটা পুরোটা ভালো। তো আমরা একটা মালাই দোকান দেখতে পেলাম। 40-50 দুটো আছে, 50টা দিচ্ছে। ওকে, একটু বেটার হবে টেস্ট। থ্যাংক ইউ স্যার। মিষ্টিটা একটু বেশি বাট টেস্টি। সাগরিকাতে চিলি ফিশ খেয়ে আমরা ঠিক যতটা এক্সপেকটেশন বাড়িয়ে ফেলেছিলাম, ঠিক ততটাই ডুবলো ওখানকার ফ্রাইড রাইস আর প্রন কারি খেয়ে। মানে ফ্রাইড রাইসটা তো মানে কোনো ফ্লেভার কিচ্ছু নেই, জাস্ট মনে হচ্ছে ভাতটা ভেজে দিয়েছে। আর ভেজিটেবলগুলোও কাঁচা, ঠিক করে এখনও মানে সতেও ঠিক করে হয়নি। আর প্রন কারিটা তো মানে জাস্ট জঘন্য, জাস্ট জঘন্য। বিল কত হলো? 1090-1100। মানে ওই চিলি ফিশটা ওই 300 মতো ছিল, বাদ বাকি 900 টাকা একেবারে জলে ফেলে দিয়ে আসলাম। আর তো এখানকার খাবারের এক্সপিরিয়েন্স আমার একদমই ভালো না, মুখটা পুরো নষ্ট হয়ে গেছে। তো মুখটা চেঞ্জ করার জন্য এই কুলফিটা খেলাম, কুলফিটা বেশ ভালো খেতে। আমরা এখন চেঞ্জিং রুমে যাচ্ছি চেঞ্জ করার জন্য। Say hi to vlog. She's my dance partner in cruise. What's your name? आर्या। Arya, so sweet. Swimming हो गया? नहीं अभी जाना है तो चलो। So this is the famous Radhanagar beach, beach number 7. चलो जाए। রাধানগর বিচে সানসেট দেখার জন্য। অলরেডি সানসেট অনেকটাই হয়ে গেছে। ভালো মুড নিয়েছিলাম। আমার সানগ্লাস सनसेट पूरा देखो देन चले जाते होता है। और वो गया एक बार मेरे भाया इतने जोर से भैया हम दोनों का सनग्लास गायब है। और नहीं मेरा तो ऐसा था ना कि गॉगल्स मुझे आ भी रहे हाथ में। मैं 2 मिनट से पकड़े, इसने पूछी बोली पीछे कौन है मारा मैंने मैं पकड़ लेती इसको, लेकिन मैंने इसको बोला था मुझे बहुत दूर तक नहीं जाना है। बस ভালো সানগ্লাসগুলো জলের মধ্যে হারিয়ে আপাতত এই 150 টাকা সানগ্লাস কিনলাম, একটা আমি আর একটা ও। কি দেবেন মিক্স ফ্রুটের মধ্যে? खीरा, आम, আপেল, অরেঞ্জ, ফ্রুট। সাথে কোনো মশলা যাবে, চাট মশলা আর সামথিং? ওকে ঠিক আছে, এক প্লেট বড় দিয়ে দিন। अच्छा ठीक है। वो ये হলো আমাদের ফ্রুট স্যালাড। We are so tired, মানে লিটারালি মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ক্রুজে হয়েছিল আমি ঘুমাবো, ক্রুজে তো ঘুমালাম না, নাচানাচি করে ফাটিয়ে দিলাম।
তারপরে এখানে আসা মাত্র ফার্স্টে প্রাইভেট বিচ, দেন কালাপাথার বিচ, দেন আমরা রাধানগর বিচে সুইমিং করলাম। আমাদের সানগ্লাস হারিয়ে গেছে জলের মধ্যে। এই সব আমার এই বটটার দোষ। দুটো ভালো সানগ্লাস আমাদের হারিয়ে গেল পুরো ওর জন্য। আমি বললাম বেশি ভেতরে যাস না, একটা হাই টাইড আসলো, আমরা এরকম করে পড়লাম, উঠে দেখি চশমা নেই। মানে এত খারাপ লাগছে না, চশমাটা এত ভালো ছিল। তারপরে আমরা দুজনে 150 টাকা চশমা কিনলাম দুটো কালকে নেওয়ার জন্য। যাই হোক, পরে আবার ভাল লাগছিল যে অনেকে বলছিল তাদেরও হারিয়ে গেছে। ভাগ্যিস মানে ওরা বাংলা বোঝে না, নাহলে ব্লগ দেখলে। যাই হোক, চা এসে গেছে আমাদের, এবার একটু চা খাবো। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তো চলো চা খাই। এক্ষুনি পড়ছিল। তো আমরা এখন ডিনার করতে এই রিসর্টের একটা রেস্টুরেন্টে ঢুকছি। কিন্তু আমার এখনো ভিজে, আমি এখনো ঠিক করে কম্বো করতে পারিনি। দিস ইজ দ্য রেস্টুরেন্ট। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স এটার। আজকে আমাদের থার্ড ডেতে ফুল অফ অ্যাক্টিভিটি ছিল। হ্যাভলকে এসে রিসর্টে একটা দারুণ প্রাইভেট বিচে খুব ভালো ভালো কিছু মোমেন্ট কাটানো। স্নান করলাম, ফ্রেশ হলাম, সারা গায়ে বালি, চুলে বালি, জামা কাপড়গুলো এখনো আমার ধোয়া বাকি। তো প্রচুর কাজ, বাট কাজ হলেও আজকের দিনটা আমাদের প্রচুর লম্বা মনে হচ্ছে, যেহেতু একদম সকাল 4টে শুরু হয়েছে আজকের দিনটা। তো আমি কালকের জন্য ভীষণ এক্সাইটেড, কারণ কালকে আমরা যাচ্ছি নীলে, মানে শহীদ দ্বীপ বা নীল, আর হ্যাভলকের আর একটা নাম হচ্ছে স্বরাজ দ্বীপ। তো কালকেও আমাদের ক্রুজে করে যাওয়া আছে। কালকে ক্রুজ 9টাতে না, কালকে ক্রুজ 9:15-তে। হ্যাঁ, 8টাতে আমাদের গাড়ি চলে আসবে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের কালকে মেবি সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তো আই হোপ কালকের দিনটাও খুব ভালো কাটবে। আজকের ওয়েদার ভীষণ ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। জাস্ট একটা দিনের ওয়েদারের জন্য আমাদের রস আর নর্থ বিটা ক্যান্সেল হয়েছে। তো এটা একটা হিউজ লস অবভিয়াসলি, বাট যেটুকু আমরা তার মধ্যে দেখছি সেটা অ্যামেজিং, ট্রুলি অ্যামেজিং। তোমরা তো আই থিঙ্ক ভিডিওতে বুঝতেই পারছো। ঠিক আছে, আমরা ডিনারে 2 রকম থালি অ্যারেঞ্জ করতে বলেছিলাম। এটা হলো চিকেন থালি আর ওটা হলো ফিশ থালি। তো দুজনে মিলে আমরা শেয়ার করে নেব, মানে ওকে ওখান থেকে একটু চিকেন দেবো আর আমি ওখান থেকে একটু ফিশ নেব। আমি একটু মাছটা ট্রাই করছি ভাত দিয়ে। গ্রেভিটা নট মাই টাইপ, এটা কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে বানানো কাইন্ড অফ সাউথ ইন্ডিয়ান স্টাইল। রাতের খাওয়া দাওয়া করে এখন আমরা আমাদের যে জামা কাপড়গুলো বিচে ভিজে গেছিলো, পুরো বালি বালি হয়ে গেছিলো, সেগুলো সব ধুয়ে বাইরে মেলে দিলাম। তো আই হোপ ওটা সকালের মধ্যে কিছু কিছু শুকিয়ে যাবে, যেগুলো হালকা পাতলা আছে। জিন্সগুলো শুকাবে না, ওগুলো ভিজে অবস্থাতেই আমাদেরকে নিয়ে যেতে হবে। তো সেই সমস্ত কাজ করে রুমটা ক্লিন করে এখন এলাম শুতে। ভীষণ ঘুম পাচ্ছি, ভীষণই টায়ার্ড। তোমাদের সঙ্গে দেখা হবে আবার কালকে। বাই।